বাংলাদেশের রাজনীতির খেলায় কিভাবে সাধারণ মানুষ শুধু ধোঁকা খাইতেছে সেই ব্যাপারটা একটু বলি। এই যে বিএনপি 5ই আগস্টের আগে তারা ছিল জনগণের দল, কিন্তু তারপর থেকে বিএনপি জনগণকে এতটাই টায়ার্ড করে ফেলছে যে মাত্র 9 মাসের মধ্যে আওয়ামী লীগ আবার মানুষের মুখে মুখে ফিরে আসতেছে। এটা আমার কথা না, সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইনে বিভিন্ন ভোটিং যারা টুকটাক ফলো করে তারা সবাই এই জিনিসটা মোটামুটি জানে। অলরেডি আমরা ফেসবুকে ক্যাম্পেইন চালু হইতে দেখছি যে ডক্টর ইউনূস পদত্যাগ করলে আমরা আবার হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চাই। ঠিক আছে, যদিও এটা মজা করে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির ওভারঅল কার্যক্রমে সাধারণ জনগণ কিন্তু খুশি হচ্ছে না। এটা আমার কথা না, অনলাইনের বিভিন্ন জরিপের রেজাল্ট আপাতত এটাই বলতেছে। যদিও বিএনপি এখনও ক্ষমতায় যায় নাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর এতদিন পর্যন্ত আমরা আওয়ামী লীগের সমর্থকদেরকে বলতে শুনছি যে হাসিনা ফিরবে, আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরবে। যদিও এতদিন আমাদের কাছে এটা একটা কল্প কাহিনী মনে হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আসলেই আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। একদিন না একদিন এমনিতেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতো, কিন্তু এখন যে অবস্থা তাতে সেই ফেরা শুধু সময়ের ব্যাপার। মানে এক দলের ব্যর্থতা আরেক দলকে লাইমলাইটে আনে। এটা একটা ভয়ঙ্কর রাজনীতির খেলা। এই রাজনীতির খেলায় সাধারণ মানুষ নিরাপত্তা হারাচ্ছে, জীবন দিতেছে, একটু ভালো থাকার আশায় মানুষ রাস্তায় নামতেছে, কিন্তু সেই ভালো থাকা মানুষের কপালে আর জুটে না। এই জিনিসটা আমরা ট্রাম্প আর বাইডেনের ক্ষেত্রেও দেখছি। বাইডেন যখন প্রেসিডেন্ট ছিল তখন গাজায় ইসরায়েল যেটা করছে সেটা ট্রাম্পের নির্বাচনে জেতার একটা বড় কারণ ছিল। আমেরিকার মতো জায়গায় শুধু মুসলমানরা না, আমেরিকার সাধারণ নাগরিকরাও বাইডেনের এই গণহত্যার প্রতিবাদ জানাইছে রীতিমতো। সেজন্যই আমেরিকার সাধারণ মানুষ ট্রাম্পকে ভোট দিল, যদিও তারা জানতো যে ট্রাম্প ইসরায়েলের ডাই হার্ড সাপোর্টার। এবং আমরা দেখলাম ট্রাম্প নির্বাচনে জিতে সরাসরি বলল যে সে গাজা ধ্বংস করে ফেলবে, হামাসকে মুছে ফেলবে। অথচ মানুষ ট্রাম্পকেই ভোট দিল, কারণ কোনো বিকল্প নাই, হয় ট্রাম্প না হলে আবার সেই বাইডেন। বাংলাদেশেও এখন ঠিক সেই অবস্থা। রাজনীতির এই খেলায় মানুষ শুধু একটা অপশন ছেড়ে আরেকটার দিকে দৌড়াচ্ছে, কিন্তু কোনো দিন জিততে পারতেছে না।